একটা করে 7টা দরজার তালা আল্লাহর হুকুমে খুলে যায়। সামনে গিয়ে পড়লো দেখে আজিজে মিসরের দলবল সব দাঁড়ানো। আজিজে মিসর কয় দৌড়াও কেন? দেখে জুলাইখারও গান করতেছে। এ জুলাইখা কি হয়েছে? জুলাইখা বাঁচার জন্য কয় ইউসুফ আমার ইজ্জত নষ্টের জন্য আমারে জোরাজুরি করছে আমার কামরায় গিয়া। ইউসুফ আলাইহিস সালাম দেখে তার কেউ সাহায্যকারী নাই, কিন্তু একজন আছে। তিনি কি? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। যার পৃথিবীতে কেউ নাই তার কে আছে? আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম কোনো কথা বলে না। আজিজে মিসর কয় ইউসুফ এটা তুমি কি করলা? আমি তো জানি তুমি মায়ের মতো তারে সম্মান করো, কিন্তু এই কাজটা তুমি কিভাবে করলা? ইউসুফ কোনো কথা বলে না। এত বড় রাজ দরবারে আমি গোলাম, যদিও আমার অনেক সম্মান দেয় তারা, আমি কেমনে এই সত্যটাকে কেমনে তাদের মাঝে তুলে ধরবো? জিবরিল আমিন কানে কানে কয় ইউসুফ তুমি বলে দাও তুমি নির্দোষ। ইউসুফ কয় কেমনে কমে এটা? কয় বলো। ইউসুফ কয় আমি নির্দোষ। আজিজে মিসর হাতু বুরহানুকুম, দলিল দাও, দলিল নিয়ে আসো। ইউসুফ তো জানে দলিল নাই, কিন্তু আল্লাহ জানে দলিল আছে না নাই। এবার জিবরিল আমিন কয় বলো আমার কাছে দলিল আছে। ইউসুফ বইলা দিছে দলিল আছে। কয় আনো দলিল কোনটা? ইউসুফ নবী অবাক হয়ে গেছে, আনমু করতে। জিবরিল আমিন কয় তোমার দলিল 6 মাসের একটা দুধের বাচ্চা। Akai Jiban Media. পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ওই নমরুদের সাজানো আগুনের কুণ্ডুলির মধ্যে, আগুনের গাড়ার মধ্যে যখন ফলানো হবে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন এসে বলে পয়গম্বর আপনার কি কোনো সাহায্যের দরকার আছে নাকি? আমাকে বলেন, আল্লাহ আমারে পাঠাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে জিবরিল যে আল্লাহ তোমারে পাঠাইছে আল্লাহ কি আমারে দেখে না? তোমার সাহায্য আমার লাগবে না, ওই আল্লাহর সাহায্য আমার দরকার, তোমার সাহায্য আমার দরকার নাই। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম ওই নমরুদের চরকার মধ্যে চরক গাছে বসে শুধু জিকির করতেছিল আল্লাহ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। তুর পাহাড়ে পয়গম্বর মুসা নবী চলে গেলেন। আল্লাহ তাআলার কাছে বলেন আল্লাহ রব্বি আরনি, ও দয়ার আল্লাহ আমাকে একটু দেখা দেন, আপনারে আমি এক নজর দেখতে চাই। আল্লাহ তাআলা বলে লা তারানি, না মুসা তুমি দেখতে পারবে না, না তুমি আমার নূর সহ্য করতে পারবে না। আল্লাহ তাআলার কাছে মুসা নবী এবার ধরেই বসলো, আল্লাহ না দেখে ছাড়বো না। আল্লাহ তাআলা বলে মুসা আমার নূর হলো নূরে জালালি। দুইটা নূর আল্লাহ তাআলার, একটা নূরে জালালি একটা নূরে জামালি। জালালি নূর হলো সহ্য করা যাবে না, জামালি নূর হলো সহ্য করার মতো। এ মুসা আমি আল্লাহ দুনিয়ায় তোমার সামনে নূরে জামালি দিয়েও যদি দেখা করি তাও তুমি সহ্য করতে পারবা না। আল্লাহ তাআলা তুর পাহাড়টা পুরোটা বেষ্টিত করে নিলেন, নিরাপত্তার চাদরে ঢেকে নিলেন। গভীর রাত, পুরো তুর পাহাড় আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া আটকায়া ফেললেন। আল্লাহ যখন তার একটু নূর তুর পাহাড়ে ছেড়ে দিলেন, মুসা নবী আল্লাহ নূরের ঝলকানিতে বেহুশ হয়ে যায়, তুর পাহাড় পুরে ছাই হয়ে যায়। মুসা নবী আবার চোখে দেখে না কেমন করতেছে। মুসা নবী জবানে জিকির শুরু করে দিল আল্লাহ। আল্লাহ তাআলা মুসা নবী চোখের জ্যোতি ফিরাইয়া দিল। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম 35 বছর ইউসুফ নবীর থেকে ইয়াকুবকে আলাদা রাখলো। কে রেখেছে? ইউসুফ আলাইহিস সালাম একদিন তার বাবাকে বলে, বাবা ইন্নী রাআইতু আহাদা আশরা কাওকাবা, আমি স্বপ্নে দেখলাম 11টা তারকা।
ওয়াশ-শামসা ওয়াল কামার, সাথে একটা চন্দ্র এবং সূর্য। রাআইতুহুম লি সাজিদিন, দেখে আমারে সিজদা করতেছে। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বলে, ইউসুফ নবী ছিলেন ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রীর বড় সন্তান। ইয়াকুব আলাইহিস সালাম বলে, লা তাকুসুস রুইয়া, খবরদার খবরদার ইউসুফ, তোমার স্বপ্ন আলা ইখওয়াতিক, তোমার ভাইদের কাছে বর্ণনা করবা না। ফায়াকিদু লাকা কাইদা, কারণ তোমার ভাইরা তোমাকে নিয়ে ষড়যন্ত্র করবে, তারা তোমার ভালো চায় না। কিন্তু নবীজির সন্তান তো, ইয়াকুব নবী পয়গম্বরের সন্তান, বাকি 10 ভাই খবর পেয়ে গেল, বুঝে ফেললো এমনি তো ইউসুফকে বাবা এত ভালোবাসে, আমাদেরকে বাবা ভালোবাসে না। পরবর্তী খেলাফত ইউসুফ নবী পাবে। আবার স্বপ্নে যা দেখলাম এর দ্বারা প্রমাণ হয়ে যায় 11টা তারকা মানে বেনিয়ামিন সহ আমরা বাকি 10 ভাই 11 জন। আর শামসা ওয়াল কামার, চন্দ্র এবং সূর্য, সূর্য হলো আমার বাবা, চন্দ্র হলো আমাদের মা। তার মানে আমরা এই টোটাল 13 জন তাকে সিজদা করতেছি। এর মানে আমরা পরবর্তী জীবনে ইউসুফের আনুগত্যই করতে হবে, এটা সহ্য করা যায় না। বাবার কিনারায় গিয়া কয়, বাবা ইউসুফকে একটু আমাদের সাথে দেওয়া যাবে নাকি? কোথায় দিব বলে, আমরা খেলাধুলা করার জন্য যাব, দৌড় প্রতিযোগিতা করব, ইউসুফ আমাদের সাথে থাকবে। পয়গম্বর ইয়াকুব নবী কয়, আখাফু আইয়াকুরাহুদ্দিব, আমি ভয় পাই না জানি আমার ইউসুফকে বাঘে খেয়ে ফেলে, আমি ভয় পাই না জানি ইউসুফকে বাঘে খেয়ে ফেলে। তবু ইয়াকুব নবী চিন্তা করলেন, এমনি তো আমার দোষ, আমি ইউসুফকে বেশি ভালোবাসি, আর যদি আবার আমি ইউসুফকে আমার সন্তানদের সাথে খেলাধুলা করতে না দেই, তারা এটাকেও দোষ বানায়া দলিল বানাবে। আল্লাহর উপরে ভরসা করে ইয়াকুব পয়গম্বর ইউসুফকে তাদের সাথে খেলাধুলা করতে পাঠায়া দিল। ওই চেটিয়াল ময়দানে যাওয়ার পর ইউসুফ নবী ছোট্ট মানুষ, দেখতে এত সুন্দর, ওই সুন্দর গালের উপরে একটা আঘাত করে দিয়েছে। আর ভাই সমান গালের উপরে যখন আঘাত করেছে, যখন ঘুষি দিয়েছে, ইউসুফ নবী অবাক হয়ে গেছে। তাকায় কয়, ভাই আমার কি অপরাধ, আমার কেন মারতেছো? কয়, তোর অপরাধ, বাবা তোকে কেন বেশি ভালোবাসে, এটাই তোর অপরাধ। ইয়াকুব নবী তাকে আল্লাহর উপরে ভরসা করে ছেড়ে দিয়েছিল। ইউসুফ নবী ছোট্ট মানুষ, বুঝতে পারতেছে না কি হচ্ছে, আমার সাথে একজন একজন করে মারা শুরু করলো। ইউসুফের কচি ঠোঁট ফেটে রক্ত পড়া শুরু হয়ে যায়। যখন হত্যার ষড়যন্ত্র করলো, তাকে আজকে জবাই করে ফেলবে, মেরে ফেলবে। ইহুদা বড় ভাই ডেকে বলে, না না, শুধু শুধু একটা নির্দোষ মানুষকে তোমরা মারবা না, যদি কিছু করতে চাও কূপের মধ্যে ফেলা দাও। বণিকে দলেরা, সওদাগর বাহিনী এখান থেকে যখন যাবে, ইউসুফকে কূপ থেকে নিয়ে যাবে। বড় ভাই কথা কেউ ফালায় নাই, ঠিক আছে আমরা কূপের মধ্যে ফালাবো। কূপটা ছিল একেবারে নষ্ট কূপ, নোনা পানি, পাথরগুলো ছিল ব্লেডের মতো ধারালো। এত গভীর কূপে কোন সুস্থ মানুষ পড়লে বেঁচে থাকবে না, সবাই জানে। ইউসুফ আলাইহিস সালামকে কূপের কিনারায় নিয়ে যখন ধাক্কা দিয়ে ফালায়া দেয়, এদিকে ইউসুফ ভরসা করছে আল্লাহর উপরে, ইয়াকুব ভরসা করছে আল্লাহর উপরে। আল্লাহ কয়ে, আমি আল্লাহ তোদের জন্য যথেষ্ট হয়ে গেলাম। ইউসুফ নবীকে যখন ধাক্কা দিয়ে কূপের মধ্যে ফেলা দেয়, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও পাথর খবরদার, আমার ইউসুফের যেন কষ্ট না হয়। ও পানি খবরদার, ওই পানির মধ্যে পড়ে আমার ইউসুফ যেন কষ্ট
চোখে পানি মিষ্টি হয়ে গেল, পাথরগুলো তুলার মতো নরম হয়ে গেল। ইউসুফ নবী যখন পড়ে গেল, ইউসুফ নবী ওই পাথরের উপরে পড়ছে, কষ্ট নাই, কারণ আল্লাহ তার জন্য যথেষ্ট। পানির মধ্যে ইউসুফ আলাইহিস সালাম পানির মধ্যে বসে আছে। জিবরিল আমিন হাজির হয়ে কয়, ইউসুফ, আমি জিবরিল, টেনশন করো না, ভয় পাইও না। আপনি কেন আসছেন? আমি তো আপনাকে চিনি না। বলে, আমি আল্লাহর প্রেরিত দূত, আমি আল্লাহর ফেরেশতা। তুমি আল্লাহর উপরে ধৈর্য ধরো, ভরসা করো, আল্লাহ তোমাকে বড় পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম সেখানে রইলেন। আল্লাহর হুকুমে সওদাগর বাহিনী যাচ্ছিল পাশ থেকে। ফাদলা দাল্লাহ, তারা সেখানে বালতি ফেললো। বালতি যখন ফেললো, বালতির উপরে আল্লাহ ইউসুফকে উঠাইয়া দিলেন। এখন লোকটা যখন বালতির রশি ধরে টান দিল, টান দিয়ে একটু উপরে উঠায় কষ্ট হয়, এত ভারী কেন? উঠাইতে গিয়ে দেখে নিচ থেকে যেন একটা পূর্ণিমার চন্দ্র উদিত হচ্ছে। সুসংবাদ, দেখে যাও, গভীর পচা কূপের ভিতরে একটা পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে। আমরা বিশাল ধনী হয়ে গেছি। এই গোলামকে যদি আমরা বিক্রি করি, আমাদের আর কষ্ট থাকবে না। আমরা একে কেনানে নয়, মিশরের বাজারে গিয়ে বিক্রি করব, কারণ সেখানে দাম বেশি পাওয়া যাবে। ইউসুফ আলাইহিস সালামকে উঠাইয়া নিয়ে গেল। নিয়ে যাওয়ার পথে এক ভাইয়ের সাথে আবার দেখা হয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম যাওয়ার পথে একজন দেখলো ইউসুফ কি হয়ে যায়, চলে যাচ্ছে, মানে দেশ থেকে দেশান্তর। আগের জামানায় একটা ব্যাপার ছিল, এখন যেমন একজন এখান থেকে ঢাকা গেল একদিনের মধ্যে আপনি আনতে পারেন, ওই জামানায় আপনি যদি আপনার জায়গা স্থানান্তর করতেন, না ছিল মোবাইল, না ছিল আপনার লোকেশন, গিয়ে ধরবেন, পাবেন, আবার যদি গোলাম হিসাবে বিক্রি হয়, আসার কোনো সুযোগই ছিল না। তো ইউসুফ আর জীবনে আসবে না, এটাই ফাইনাল। অল্প কিছু রখিস, সস্তা কিছু মূল্যে ওই ভাই ইউসুফকে ছাইরা দিল যে তোমরা নিবে, এটা আমার ভাই, টাকা দিয়ে নিতে হবে। অল্প কিছু সস্তা মূল্যে ইউসুফ আলাইহিস সালামকে ছেড়ে দিল। এদিক দিয়ে আল্লাহ জুলাইখাকে আবার স্বপ্ন দেখাচ্ছে। তাফসীরে জুলাইখার নামে স্পষ্ট কোনো নাম নাই, একজন মেয়ে জুলেখা। মোটামুটি তাফসীরে ইবনে কাসির, তাফসীরে রুহুল মাআনি, এই নামটা ব্র্যাকেট দিয়ে হলেও এই নামটাই তারা ব্যবহার করেছে। জুলেখা ছিল ইউসুফ আলাইহিস সালামের হবু স্ত্রী, অথচ আল্লাহ তাআলা এর আগে কি সুন্দর করে সিস্টেম করলেন দেখেন। জুলাইখা স্বপ্ন দেখতেছে ইউসুফ আলাইহিস সালামের মতো, তিনি তো চিনে না, দেখে স্বপ্ন করে একদম যুবক তার সাথে সাক্ষাৎ করেছে। दिलंबर दीवाना में खुद न गुफ्ती, निशाने अज मकामे खुद न गुफ्ती, नमी दानम के नामत अज के पुरसम, कुजाया बम मकामत अज के पुरसम, मनम तिश्ना तु आबे जिंदगानी, मनम कुश्ता तु जाने जावेदानी, अगर खाही तोरा आखिर चे नामास, वगर माही तोरा मंजिल खुदा मास। স্বপ্ন করে তুমি কে হে যুবক, আমার ঘুমকে তুমি হারাম করে দিছো। কোনো কথা বলে না, আবার চলে যায়। দ্বিতীয় দিন আবার স্বপ্ন করে তুমি কে, আমারে জবাব দাও। বলে আমি আজিজে মিসর। একটু জোরে বলেন আল্লাহু আকবার। স্বপ্ন করে ইউসুফ আলাইহিস সালাম বললেন আমি আজিজে মিসর। স্বপ্ন দেখাইলো কি, বগত আগা রাজিকারা তামামাস, বগত আগা রাজিকারা তামামাস, আজিজে মিসরমু মিসরম মাকামাস। আমার বাড়ি হলো মিশরে, আমি হলাম মিশরের প্রধানমন্ত্রী, আমার নাম হলো আজিজে মিসর। সুবহানাল্লাহ। এবার জুলাইখা তার বাবারে কয়, বাবা আমার জন্য যত পাত্র দেখো, স্বপ্নে আমি একজনকে দেখছি, আরে সারা কার সাথে বিয়ে বসবো না। কারে দেখছো? বলে আজিজে মিসর। তো জুলাইখা সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে, ঠিক আছে মেনে নিল। বাবা প্রস্তাব পাঠাইলো তদানীন্তন সময়ের মিশরে বাদশার কাছে যে আমার মেয়ে আপনার সাথে বিবাহ বসবে, আমি প্রস্তাব পাঠালাম। আজিজে মিসর চিন্তা করেন, এত বড় সম্ভ্রান্ত ফ্যামিলি, প্রভাবশালী ফ্যামিলি, রাজি হয়ে গেলেন। মিশরে গিয়া যখন বিবাহ
বসবে, জুলাইখা তাকায় দেখে স্বপ্ন যে আজিজে মিশরকে দেখছে এর সাথে তো চেহারায় মিল নাই। তো জুলাইখার যে সঙ্গী ছিল তিনি বলতেছে, তোমার স্বপ্ন তো মিথ্যা না, সত্য যেহেতু তোমার স্বপ্ন, তুমি এই আজিজে মিশরের সাথেই থেকে যাও। তোমার যে মাশুক, তুমি যাকে স্বপ্ন দেখছো, হতে পারে কোনো এক মাধ্যমে তুমি পরবর্তী সময়ে তোমার মাশুককে পেয়ে যাবা। জুলাইখা তার মাশুকের অপেক্ষায় ওই আজিজে মিশরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। আল্লাহর কি কারিশমা! আল্লাহ আজিজে মিশরের পুরুষত্ব যৌবনগুলো নিয়ে গেল, জুলাইখাকে ইনটেক রাখলো ইউসুফ নবীর জন্য। আজিজে মিশর পুরুষত্ব হারিয়ে ফেলল। এদিকে আবার ইউসুফ নবীকে মিশরের বাজারে উঠাইছে। মিশরের বাজারে উঠানোর পর গোটা মিশরে সংবাদ ছড়িয়ে পড়েছে, মিশরের বাজারে এমন এক গোলাম, যার মতো গোলাম আজ পর্যন্ত মিশরের বাজারে উঠে নাই, যার চেহারার মতো পূর্ণিমার চন্দ্র যার চেহারার কাছে হার মানাবে। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस की मानंद नहीं आशिक लैला, मैं कैस की मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের মানুষ অবাক। ওই মিশরের আজিজে মিশর ছাড়া ওরে কেনার মতো ক্ষমতা কারো নাই। আজিজে মিশর চিন্তা করলো গোলাম কিনতে যাবে, তো দামি গোলাম, সংবাদ আসছে জুলাইখারে ছাড়া যাওয়া ঠিক হইব না। জুলাইখা চলো, আজকে একটা নতুন গোলাম আসছে, আমরা কিনবো, চলো। জুলাইখা যার জন্য অপেক্ষা করতেছে সে আজকে মিশরের বাজারে। সুবহানাল্লাহ। আজিজে মিশরে বার ঘোড়ার গাড়িতে করে জুলাইখাকে নিয়ে চলে গেল মিশরের বাজারে। জুলাইখা যখন মানুষের ভিড় ঠেলে তাকায় দেখে, গোলামটাকে তাকায় দেখে, স্বপ্নে যে যুবককে দেখেছিল সেই যুবক আজকে মিশরের বাজারে দাঁড়িয়ে আছে। জুলাইখা এবার তার স্বামীরে বলে, আজিজে মিশর যত টাকার বিনিময় হোক ওরে আপনি নিয়ে নেন। কোন কোন তাফসিরে পাওয়া যায় তার গায়ের সমপরিমাণ মুদ্রা ওজন দিয়ে ইউসুফকে কিনে নিয়েছিল। এবার মিশরের প্রধানমন্ত্রী, মিশরের বাচ্চা ইউসুফ আলাইহিস সালামকে লালন পালন করলো, কোনো গোলামের মতো নয়। ইউসুফের ব্যবহার সবার চেয়ে আলাদা, গোলামদের ব্যবহারে মন হয় না, কেমন যেন নবীদের সন্তান বোঝা যায়। ইউসুফের মধ্যে একটা আলাদা আলাদা ব্যাপার। এবার আজিজে মিশর কয়, ইউসুফের মধ্যে আমি সবকিছু আলাদা দেখতেছি, ওরে গোলামদের সাথে ঘুমাতে দেওয়া যাবে না, ইউসুফের জন্য আলাদা কামরা রেডি করা হইল। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এদিকে ইউসুফ প্রতিদিন কাঁদে, মালিকের দরবারে কান্না করে আর কয়, মালিক আমার বাবাকে কি আর আমি দেখবো না, আমার মায়ের সাক্ষাৎ কি আমি আর পাবো না। আমার আল্লাহ কয়, ইউসুফ ধৈর্য ধরো, ধৈর্য ধরে আল্লাহর শরণ রাখো, একটুও ঘাবড়াইবে না। আল্লাহর পরীক্ষায় ধৈর্য যারা ধরবে আল্লাহ প্রত্যেককে উত্তম পুরস্কার দিবে। ইউসুফ আলাইহিস সালাম লালন পালন হওয়ার পর যখন যৌবনে পদার্পণ করলো পয়গম্বর ইউসুফ, যার চেহারার কাছে গোটা মিশরের মানুষ পরাজিত হয়ে গেছে, ইউসুফের মতো চেহারাওয়ালা কোন ব্যক্তি গোটা মিশরের মধ্যে পাওয়া যায় না। ইউসুফ আলাইহিস সালাম যখন যৌবনে পদার্পণ করলো, গোটা মিশরের সব রাজ দরবারের মানুষগুলো একদিন চলে গেল গুরুত্বপূর্ণ একটা মিটিং এ। কোন বর্ণনায় মেলায় চলে গেছে, কোন বর্ণনায় তাদের রাজকীয় সভায় চলে গেছে।
ঘরের মধ্যে শুধু ইউসুফকে রেখে গেছে। জুলাইখা সুতা ধরে রয়ে গেছে, কারণ জুলাইখার মধ্যে মনের মধ্যে বাস করে ইউসুফ। জুলাইখা তার গোপন কামরা তাফসীরে মাযহারে আদি সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলার কি খেলা, জুলাইখা ইউসুফকে 60টা কামরা ভেদ করিয়া, কোন বর্ণনায় 60টা দরজা, লোহার দরজা, তালা মারা, এত বড় তালা যে যেই তালা একজন মানুষ খোলাটাও কঠিন হয়ে যায়, দুইজনে ধরে এক একটা তালা খুলতে হয়, কারণ রাজ পরিবারের কোষাগার থেকে তাদের কামরা পিছন দিকে ছিল। এবার ইউসুফ আলাইহিস সালামকে ভিতরে নিয়ে আসে। ইউসুফ আলাইহিস সালাম তো সাদা সিধা মনের, এক এক করে 60টা রুম অতিক্রম করিয়া, প্রত্যেকটা রুম অতিক্রম করে প্রত্যেক রুমে তালা লাগা। ইউসুফ বুঝে না, জুলাইখা তার বেডরুমে নিয়ে যায়। বেডরুমে নেওয়ার পর ইউসুফ আলাইহিস সালামের সামনে বসে জুলাইখা বলে, ও ইউসুফ, আমি আজকে বহু বছর পর্যন্ত তোমার প্রেমে আসক্ত, তুমি আমারে ভুল বুঝবা না, আমি তোমার সাথে এখানে মিলন করতে চাই। ইউসুফ আলাইহিস সালাম নাউযুবিল্লাহ বলে দূরে সরে দাঁড়ায় বলে, কি বলতেছেন এসব? খবরদার এমন চিন্তা করবেন না, আমাদেরকে আপনি ভালোবাসছেন, আমাদেরকে লালন পালন করেছেন, এমন চিন্তা আপনার মাথায় কিভাবে আসলো? জুলাইখা বলে, টেনশন করবা না। ইউসুফ কয়, আমাদেরকে আমাদের প্রভু দেখতেছে, এমন কাজ করা কখনো সম্ভব না। জুলাইখা আবার চাদর দিয়া তার মূর্তিগুলো ঢেকে দিছে, প্রভু আর দেখতেছে না। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, জুলাইখা, তুমি বলতেছো ওই মাটির বানানো, পাথরের বানানো মূর্তি আমাদেরকে দেখে না? আমি এমন এক আল্লাহর গোলাম, এমন এক আল্লাহ আমার, যে আল্লাহ মূর্তি না, যে আল্লাহ পাথরের তৈরি না, যে আল্লাহ জমিনের নিচে থাকলেও দেখে, যে আল্লাহ পানির নিচে থাকলেও দেখে। আমার আল্লাহ এমন আল্লাহ, আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আমি এমন এক আল্লাহর গোলাম, যিনি গায়েবের মালিক, সব কিছু দেখে। আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, মা যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা يحيطون بشيء من علمه إلا بما شاء। আমার আল্লাহ তাআলার ব্যাপারে যখন বললেন, জুলাইখা বলে, তুমি কার ইবাদত করো? আমি এক আল্লাহর ইবাদত করি। ও জুলাইখা, তুমি যত ডাকো আমার আল্লাহ আমাদের দেখতেছে। ইউসুফ নবী পিছন দিকে আগায়, জুলাইখার সামনে আগায়, জুলাইখা আগায় গুনার দিকে, ইউসুফ পিছনে গুনার থেকে বাঁচার জন্য। এবার ইউসুফ নবী জানে এক একটা তালা, যার চাবিগুলো জুলাইখার হাতে, এই তালাগুলো খোলা সম্ভব না। জুলাইখা ভালো করে জানে ইউসুফ বের হতে পারবে না। ইউসুফ আলাইহিস সালাম ভালো করে জানে, আমি আল্লাহর উপরে ভরসা করে আছি, আমি আল্লাহর নামে দৌড় দিব, বাকি কাজ হবে আমার আল্লাহর। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, প্রচেষ্টা থাকবে আমার, পরিপূর্ণ করবে কে? জোরে বলেন কে? ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় দিল, আল্লাহর হুকুমে প্রথম তালাটা টাস করে খুলে গেল। আবার দ্বিতীয় রুমে যখন দৌড় দেয়, দ্বিতীয় রুমের দরজার তালা খুলে যায়। একটা একটা করে 60টা দরজার তালা আল্লাহর হুকুমে খুলে যায়। সামনে গিয়ে পড়লো, দেখে আজিজে মিসরের দলবল সব দাঁড়ানো। আজিজে মিসর কয়, দৌড়াও কেন? দেখে জুলাইখারও গাম করতেছে। এ জুলাইখা, কি হয়েছে? জুলাইখা বাঁচার জন্য কয়, ইউসুফ আমার ইজ্জত নষ্টের জন্য আমারে
জোরাজুরি করছে আমার কামরায় গিয়া। ইউসুফ আলাইহিস সালাম দেখে তার কেউ সাহায্যকারী নাই, কিন্তু একজন আছে, তিনি কি? জোরে বলেন, যার পৃথিবীতে কেউ নাই তার কে আছে? ইউসুফ আলাইহিস সালাম কোনো কথা বলে না। আজিজে মিসর কয়, ইউসুফ এটা তুমি কি করলা? আমি তো জানি তুমি মায়ের মতো তারে সম্মান করো, কিন্তু এই কাজটা তুমি কিভাবে করলা? ইউসুফ কোনো কথা বলে না। এত বড় রাজ দরবারে আমি গোলাম, যদিও আমার অনেক সম্মান দেয় তারা, আমি কেমনে এই সত্যটাকে কেমনে তাদের মাঝে তুলে ধরবো? জিবরিল আমিন কানে কানে কয়, ইউসুফ তুমি বলে দাও তুমি নির্দোষ। ইউসুফ কয়, কেমনে কমে এটা? কয় বলো। ইউসুফ কয়, আমি নির্দোষ। আজিজে মিসর, হাতু বুরহানুকুম, দলিল দাও, দলিল নিয়ে আসো। ইউসুফ তো জানে দলিল নাই, কিন্তু আল্লাহ জানে দলিল আছে না নাই। এবার জিবরিল আমিন কয়, বলো আমার কাছে দলিল আছে। ইউসুফ বইলা দিছে দলিল আছে। কয় আনো দলিল কোনটা? ইউসুফ নবী অবাক হয়ে গেছে, আনমু করতে। জিবরিল আমিন কয়, তোমার দলিল 6 মাসের একটা দুধের বাচ্চা। কয় মাসের? কোন কোন বর্ণনায় 3 মাসের দুধের বাচ্চা। ইউসুফ আলাইহিস সালাম নিজেও অবাক হয়ে গেছে, কিন্তু জিবরিলের কথা না শুনে উপায় আছে? জিবরিল কার কথা বলতেছে? কয় আমার দলিল হলো আমার 6 মাসের একটা দুধের বাচ্চা। কয় কোথায়? জিবরিল আমিন কয়, 2য় নাম্বার কামরায় বাচ্চাটা শোয়া আছে, ওই বাচ্চাটাই তোমাদের দলিল, নিয়ে আসো। ইউসুফ আলাইহিস সালাম দুধের বাচ্চা নিয়ে আসছে। গোটা মজলিসের মধ্যে অট্টহাসি। ইউসুফ কি পাগল হয়ে গেল? ইউসুফ কি পাগল হয়ে গেল? আমাদের রাজরানীর ইজ্জত নিয়ে সিনেমিনি খেলার পর তার মাথায় এত আউলে গেছে যে 6 মাসের দুধের বাচ্চা হাজির করেছে। 6 মাসের দুধের বাচ্চা কথা বলতে পারে? আল্লাহ চাইলে পারে কিনা? এবার জিবরিল আমিন কয়, ইউসুফ ওই বাচ্চাটারে তুমি হুকুম দাও কথা বলার জন্য। ইউসুফ আলাইহিস সালাম কয়, হে দুধের শিশু, আল্লাহর নামে তুমি সাক্ষী দাও। দুধের শিশুটা শাহাদাত আঙ্গুলটা উঠায়া দিছে। উঠে প্রথমে বলে আল্লাহু আকবার, প্রথমে বলে আল্লাহু আকবার, আবার বলে আল্লাহু আকবার। 3 মাসের দুধের বাচ্চা কথা বলে। বাচ্চাটা ডেকে বলে, ওই আল্লাহর শপথ করে বলছি, যে আল্লাহ আমাকে জীবন দিয়েছে, যে আল্লাহ আমাকে হায়াত দিয়েছে, ওই আল্লাহর কসম, ইউসুফের জামা যদি পিছন থেকে ছেঁড়া থাকে জুলাইখা দোষী, ইউসুফের জামা সামনের থেকে ছেঁড়া থাকলে ইউসুফ দোষী। কারণ জুলাইখা পিছন থেকে থাবা দিলে জুলাইখা তাকে আক্রমণ করেছে খারাপ কাজে নেওয়ার জন্য। আর যদি সামনের থেকে ছেঁড়া পাও তাইলে মনে করবা জুলাইখা দোষী না, ইউসুফ দোষী, কারণ ইউসুফ আক্রমণ করেছে, জুলাইখা সরাইয়া দিছে। এবার আজিজে মিসর ইউসুফ আলাইহিস সালামের পিঠটা ঘুরাইয়া দেখে পেছন থেকে জামা ছেঁড়া দেখা যায়। আজিজে মিসর অবাক হয়ে গেল, একটু দুধের বাচ্চা কথা কয়, আবার যেই যুক্তি দিয়েছে যুক্তি অনুযায়ী জুলাইখা দোষী, পিছন থেকে আক্রমণ করেছে বিদায় জামা ছিঁড়ে গেছে। একটু জোরে কর আল্লাহু আকবার। এবার রাজরানীর দোষ সব জায়গায় বলা যায়, কি করা যায়? নির্দোষকে 14 বছরের কারাদণ্ড দিয়ে দিল ইউসুফ আলাইহিস সালামকে, ঠিক না? নিজেরা টাকা লুটপাট করে বিদেশ পাঠায়, নিজেরা রাস্তার টাকা টেন্ডারবাজি করে, নিজেরা অন্যায় করে, সমাজে নিজেরা দুর্নীতি করে, মানুষের চাল ডাল দাম মাইরা খায়, দোষ চাপায় ওলামায়ে কেরাম জেলে ঢুকাইয়া দেয়, ঠিক কিনা? আপনারা ঠিক আসতে কইলো ঠিক, জোরে কইলো ঠিক, জোরে কোন ঠিক না বেঠিক? লজ্জার সাথে বলতে হয়, বর্তমান বাংলাদেশ যদিও আমরা এক দৃষ্টিকোণ থেকে স্বাধীন, পরিপূর্ণ স্বাধীন না, তবে এতটুকু জিনিস বলতে চাই, কোরআনের ধারক বাহক আহলে হকের মুখপাত্রদেরকে, ইসলামের সৈনিকদেরকে জেল জুলুম অত্যাচার করে যত সম্মান কমাতে চায় পৃথিবীর জালিম শাসকরা, আল্লাহ তাদেরকে আরো সম্মান বাড়ায়া দেয়, ঠিক কিনা? বলেন।
ইউসুফ আলাইহিস সালামকে যেমন আল্লাহ 14 বছরের জেলের পার মিশরের প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছিলেন, আজও যারা ওলামায়ে কেরামরা জেলবন্দি হয়েছিল আল্লাহ তাদের এমন সম্মান দিয়েছে, তারা আজ কোথায় আর যারা জেলে দিয়েছিল তারা আজ কোথায়? দুই দলের অবস্থান কোথায়? নেতার জন্য জীবন দিয়েছেন, আপনার ধুয়ে তো পালাই গেল, ঠিক নেই? এই নির্বাচন আবার সামনে আসবে, নির্বাচনের সময় বিশাল ঘোষণা, টুপি একটা ঠাসে মাথায় ঢুকাইব, এরপরে তসবিহ হাতে থাকবে আর বড় বড় আশ্বাস দিয়ে যাবে আপনাদেরকে আমার। ইউসুফ নবীর পুরো এই ঘটনা তাহসানুল কাসাস, সবচেয়ে সুন্দর ঘটনা আল্লাহর কোরআনের। এটা হলো রাজনীতি, পুরো ঘটনাটা কি রাজনীতি। ইউসুফ আলাইহিস সালাম খাদ্যমন্ত্রী হলেন, প্রধানমন্ত্রী হলেন, পুরো মিশরের টোটাল বিষয় কন্ট্রোল করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনারা এতটুকু জিনিস বুঝেন না, একটা দাড়ি নাই, বিড়ি খায়, গাঁজা খায়, এটারে ভোট দিলে আপনার ডাল চাল গম রাস্তার টাকা মাইরে খায়া দেশের টাকা বিদেশ পাঠাবে, একটুকু আপনি বুঝেন না। এই জন্য আমি বলি, এই বাংলার মানুষের ভাগ্য ততদিন পরিবর্তন হবে না যতদিন না পর্যন্ত ইসলামকে তারা ক্ষমতার চেয়ারে বসাবে। দাড়িওয়ালা ভালো লাগে না, টুপিওয়ালা ভালো লাগে না, ভালো লাগে মদখোর, ভালো লাগে জুয়াখোর, এডিরে ভালো লাগে, এডিরে নেতে কয় হুজুর আমরা সাধারণ জনগণ, আমগো তো কোনো দোষ নাই, আমরা নিরীহ। তোমরা নিরীহ না? গ্রামের মানুষ খুব নিরীহ, জমি মাপতে গেলে দেখা যায় কদ্দুর নিরীহ এক একজন, ঠিক কিনা? ক্ষমতায় আসার আগে ভাষণ তাদের মাছ মাতানো, একটি গমের কোনাও মেরে খাবে না কখনো। ক্ষমতায় আসার পরে চিনে না সে মানুষ কারা, ক্ষমতায় আসার পরে চিনে না সে মানুষ কারা। স্বার্থ হাসিল হলো এখন কার ডাকে কে দিবে সারা, ঠিক কিনা? মোরা চাই দেশের ভেতর শুধু নেতা নয় যে নীতির বদল, তবে এই বনবে দেশের ঘরে ঘরে সুখের ফসল। এসো তাই গুড়িয়ে ফেলি নাস্তিকতার দেয়াল ঘেরা, এসো তাই গুড়িয়ে ফেলি নাস্তিকতার দেয়াল ঘেরা। হবে না শান্তি দেশে কোরআনেরই শাসন ছাড়া, ঠিক কিনা জোরে বলে? আমাদের উপরে সব দায়িত্ব দিয়া দিছে, নবীরে গালি দিলেও আমরা ময়দানে, আমার আল্লাহর তাওহীদ নিয়ে কথা বললে, কটূক্তি করলে ওলামায়ে কেরাম ময়দানে মার খায়। কেন? কোরআন কি শুধু ওলামায়ে কেরামের জন্য? কোরআন কি আল্লাহ নাজিল করছে শুধুমাত্র আলেমরা কোরআন পড়বে, মাদ্রাসাওয়ালারা পড়বে জন্য? নিজরা তো কোরআন পড়ে না, অন্য যারা পড়ে এদেরকেও দেখতে পারেন, এরকম একদল আছে না নাই? আফসোস হয় তাদের জন্য। গোটা বিশ্বে ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ এগুলো রিসার্চ করে মুসলমান বেঈমান হচ্ছে না, আর কোরআন রিসার্চ করে কোটি কোটি বেঈমান মুসলমান হচ্ছে, কোরআনের ছায়াতলে আসতেছে, নবীকে আপন বানাচ্ছে, আর মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোরআন চিনেই না। কোরআন পড়ে হবে কি? মাদ্রাসায় পড়ে লাভ কি? মাদ্রাসায় পড়ে তো চাকরির জন্য চাকরি পাবে না, মাদ্রাসায় পড়ে জীবন শেষ। অথচ এখন দেখা যায় মাদ্রাসার কোনো পড়ুয়ারা বেকার নেই, আল্লাহ খাওয়াইতেছে, ঠিক কিনা? এশিয়া উপসাগরীয়, প্রশান্ত উপসাগরীয় 28টা রাষ্ট্রের ভিতরে সবচেয়ে বেশি বেকার বাংলাদেশে, শিক্ষিত বেকার, গ্রাজুয়েশন কমপ্লিট করা 60 লক্ষ বেকার যুবক। ILO একটা সংস্থারা জরিপ করেছে, এর মধ্যে একজন হুজুর নেই। এই যারা বেকার, এরা 7.5 কোটি টাকার মাদক খায় প্রতি বছর বেকারত্বের কারণে। কোরআন পড়ে লাভ নাই, বিজ্ঞান শিখবে না, সমাজ বুঝবে না। এই কথাটা বললে তো কোরআনকে অবমাননা করা হলো। এই কোরআনে কসমোলজি বিদ্যা, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্সের জ্ঞান, পদার্থ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, গ্যালাক্সি, গ্রহ, জুপিটার, নেপচুন, এরপর ব্ল্যাক হোল, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা, যত তারকার চ্যানেল, গ্রহ, নক্ষত্র, নিহারিকা পুঞ্জ, সব কিছু কোরআনে আল্লাহ 1000 বছর আগে আবিষ্কার করে থুয়ে দিছে। তোমরা তো যে বই পড়ো ওগুলো 100-150 বছর আগে আবিষ্কার হয়েছে। যারা সায়েন্স নিয়ে পড়তেছো, বিজ্ঞান নিয়ে পড়তেছো, এই লেখাগুলো কবে বাইর হয়েছে, বিজ্ঞানগুলো কবে আবিষ্কার হয়েছে? 150-200 বছর আগে। কোরআনে আল্লাহ তাআলা ওগুলো 1500 বছর আগে আবিষ্কার করে রাইখা দিয়েছে। ওই ফ্যাক্টরি, ওই কোরআন আমরা পড়ি, যারা হুজুররা কিছু বুঝি না আমরা পড়ি ওই কোরআন, বুঝছেন?
রাজনীতি কেমনে করতে হবে কোরআন যা শিক্ষা দিয়েছে পৃথিবীর আর কোনো সংবিধান তা শিক্ষা দিতে পারবে না। সমাজ কেমনে চালাতে হয় কোরআন যা শিক্ষা দিয়েছে পৃথিবীর আর কোনো ধর্ম শিক্ষা দিতে পারবে না। পরিবার কেমনে চালাবো, একজন আদর্শ নেতা কেমন হবে, আমার নবী একজন নেতা হিসাবে, এজ এ ফাদার একজন বাবা হিসাবে, এজ এ টিচার শিক্ষক হিসাবে, এজ এ কমান্ডার সেনাপতি হিসাবে, এজ এ স্টেট লিডার একজন রাষ্ট্রনেতা হিসাবে, এজ এ হাজবেন্ড স্বামী হিসাবে, হি ইজ 100 আউট অফ 100, যিনি 100-তে 100 পেয়েছেন। তার মতো ব্যক্তিত্ব পৃথিবীতে আসে নাই, আসবেও না। এমন আদর্শিক নেতা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। আর আপনি কোরআন থুয়ে দৌড়ান, সব হুজুর কুমাতাই দিয়ে যান, ঠিক আছে, দোষ সব হুজুরদের হয়। দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন 5 বার করছেন আপনারা, দোষ দেন হুজুর, হুজুররা দেশ খাইছে, দেয় না? নাস্তিকরা যখন আমার নবীর বিরুদ্ধে কথা কয়, প্রতিবাদ করা আমার একার দায়িত্ব না, আপনারও দায়িত্ব। আর কথা কন না কেন? এজন্য অনুনয় বিনয় করব, ওই ইউসুফ আলাইহিস সালামকে নির্দোষ মানুষটাকে যেমন জেলে দিয়া দিল, এই দুনিয়ায় ওলামায়ে কেরাম জেলে যাবে, অত্যাচার সহ্য করবে, এর দ্বারা সাধারণ মানুষ বিভ্রান্ত হওয়া যাবে না। কারণ ওলামায়ে কেরাম হলো জেল জুলুম সহ্য করার মতো, কারণ আকাবিররা কখনো আরামে জিন্দগি কাটাইতে পারে নাই। যারাই হক কথা বলবে, যারা এই দিনের কথা বলবে, বাধা আসবে। তাবলীগের প্রচার করবেন, বাধা আসবে। দিনের কাজ করতে গেলে বাধা আসবে। কারণ পৃথিবীতে সবচেয়ে বেনামাজির সংখ্যা বেশি নাকি নামাজির সংখ্যা বেশি? বেনামাজির সংখ্যা যদি বেশি হয় বাধা তো আসবেই। সুদখোর সংখ্যা যদি বেশি হয়, সুদখোরের মন তো খারাপ হবেই। ইউসুফ আলাইহিস সালামকে বার জেলে দিয়ে দিল স্বপ্নের ব্যাখ্যা করার কারণে। ইউসুফ আলাইহিস সালাম বাদশার প্রাণ প্রিয় হয়ে গেল। বাদশা তার উপদেষ্টা হিসাবে নিয়োগ দিয়ে দিল। ভালো করে লক্ষ্য করবেন, বাদশার উপদেষ্টা বিভিন্ন বিষয় তার থেকে নসিহত উপদেশ নেয়। কিন্তু বাদশা দেখতেছে আমি যার থেকে নসিহত নিতেছি, উপদেশ নিতেছি, এই ইউসুফের জ্ঞান তো আমার চেয়ে অনেক বেশি, আমার চেয়ে তো অনেক বেশি এর জ্ঞান। বাদশা এর উপদেশটা থেকে খুব অল্প সময়ের মধ্যে খাদ্যমন্ত্রী বানিয়ে দিল। স্বপ্নের ব্যাখ্যা করেছিল মিশরে দুর্ভিক্ষ আসবে, গোটা মিশরে দুর্ভিক্ষ আসবে, খাবার মজুদ করতে হবে। অনেক লম্বা ইউসুফ নবীর কিসসা তো আর 1 ঘন্টায় শেষ করা যায় না। শুধু বুঝানোর জন্য বলছি তাওয়াক্কুল, আল্লাহর উপর কেমন তাদের ভরসা, আর আমাদের কেমন থাকা দরকার। খাদ্যমন্ত্রী বানানোর পর দেখে তার সিস্টেম বন্টন এত সুন্দর, বন্দীদেরকে মুক্তি দিয়ে দিল। ইউসুফ আলাইহিস সালাম মন্ত্রী হওয়ার সাথে সাথে নির্দোষগুলোকে যাচাই বাছাই করে মুক্তি দিয়ে দিল। গোটা মিশরে যেমন জান্নাতের পরিবেশ হয়ে গেছে। এবার আজিজে মিশর ডাক দিয়া কয়, হে ইউসুফ, আমি তোমার রাজ্যে থাকবো, তবে সাধারণ মানুষ হিসাবে থাকবো। আমি তোমাকে আমার প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়ে দিলাম। কূপ থেকে প্রধানমন্ত্রী বানাইলো কে? আরে জোরে বলেন, ইজ্জত দেওয়ার মালিক কে? আবার বেইজ্জতি করার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। ইজ্জত আল্লাহ, বেইজ্জতি করে আল্লাহ। বাদশাকে ফকির বানাও, ফকিরকে আমির বানাও। বাদশাকে ফকির বানাও, ফকিরকে আমির বানাও। মান অপমান কান্না হাসি তোমার হাতে লুকানো। সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো। দৃষ্টি মোদের যায় যত দূর, সৃষ্টি তোমার ছড়ানো। সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো। না চাহিতে দাও গো তুমি বাঁচার অধিকার, ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো প্রাণ সবার। তোমার হাতে সব জীবন, তোমার হাতে সব মরণ। তোমার হাতে সব জীবন, তোমার হাতে সব মরণ। ইচ্ছে যদি করো তুমি যায় না যেতা ফেরানো। সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো। দৃষ্টি মোদের যায় যত দূর।
ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? কূপ থেকে ইউসুফ নবীকে প্রধানমন্ত্রী বানাইল কে? মিশরের প্রভাবশালী জালিম বাদশা ফেরাউনকে নীল নদে চুবে আবার মারল কে? নিজেকে খোদা দাবি করা নমরুদকে মশা দিয়া মারল কে? এজন্য সর্ব অবস্থায় ভরসা করতে হবে কার উপরে? আমার আল্লাহ তাআলার পরীক্ষা। ইউসুফ নবী যখন প্রধানমন্ত্রী হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালাম প্রজাদেরকে ডেকে বলেন, ও প্রজারা, কিনানেও তো দুর্ভিক্ষ দেখা দিছে, কিনান থেকেও মানুষ আসবে, তবে একসাথে যদি 10 ভাই বা 11 ভাই আসে আমারে জানাইবা, কারণ কিনানের ওই 10 ভাই আসলে আমারে জানাবা, আমি আমারে জিজ্ঞাসা ছাড়া ত্রাণ দিবা না। ইউসুফ আলাইহিস সালাম অপেক্ষায় 35 বছর, মাকে ডাকে না, বাবাকেও ডাকে না, ভাইকেও ডাকে না। ইউসুফ আলাইহিস সালাম প্রধানমন্ত্রী কামরায় অপেক্ষা করতেছে। একজন প্রজা এসে বলে, হে পয়গম্বর জাহাপনা, কিনান থেকে 10 ভাই আসছে একসাথে। ইউসুফ আলাইহিস সালাম ত্রাণ না দিয়া তাদেরকে কামরায় নিয়ে আসো, বাদশাহী খানা তাদেরকে খাওয়াও, তাদের জন্য রাজকীয় খানার ব্যবস্থা করো। ভাইগুলো অবাক হয়ে গেছে, মিশরের প্রধানমন্ত্রী আমাদেরকে কেন এত খানা খাওয়াইতেছে? আমরা কি স্পেশাল নাকি? আমাদেরকে কেন এত ভালো খানা, রাজকীয় খানা প্লেট নিয়ে বসে গেছে? ইউসুফ আলাইহিস সালাম চেহারা একটা নিকাব লাগাইয়া সামনে চলে আসছে। কেউ কাউ যেন চিনতে না পারে, কারণ ছোটবেলায় দেখছে, এখনো চিনতে পারা স্বাভাবিক। ইউসুফ আলাইহিস সালাম চেহারায় নিকাব লাগাইয়া শুধু চোখ দুইটা বের করে আসছে। আইসা বলে, আপনারা কেমন আছেন? বলে, ভালো আছে আলহামদুলিল্লাহ। সবাই দাঁড়ায় গেছে, কয় বসেন, আপনারা খানা খান, আমি একটু দেখি। ইউসুফ আলাইহিস সালাম তারা খানা খাইতেছে, ইউসুফ আলাইহিস সালাম তাদের পাশে একটা জায়গায় চেয়ার দিয়া টুল দিয়ে একটা মোড়া দিয়া বসছে। বৈশা হাত দুইটা বেঁধে ইউসুফ আলাইহিস সালাম প্রত্যেকের খানা খাওয়া দেখতেছে। আর আস্তে আস্তে জিজ্ঞাসা করে, আপনাদের বাড়ি কোথায়? বলে, আমাদের বাড়ি হলো কেনানে। আপনাদের বাবার নাম কি? বলে, পয়গম্বর ইয়াকুব। আপনাদের বাবা কেমন আছে? বলে, আমাদের বাবা তেমন ভালো নাই। আমাদের বাবা, আমাদের একটা ভাই ছিল ইউসুফ, ইউসুফের বিরহ বেদনায় কান্না করতে করতে অন্ধ হয়ে গেছে বাবা। ইউসুফ আলাইহিস সালাম আর ধৈর্য ধরতে পারে নাই, কামরার মধ্যে চলে গেল, বালিশের সাথে মাথাটা লাগায়া আল্লাহকে ডাকে আর কান্না করে, দয়ার আল্লাহ, 35 বছর পর্যন্ত অপেক্ষা করছি, আজ আমার বাবা আমারে দেখলে কত খুশি হইতো। আরে আমার বাবার চোখ অন্ধ হয়ে গেছে, আমারে আমার বাবা কেমনে দেখবে? ও যুবক, ইউসুফ আলাইহিস সালাম চোখের পানি মুছে ভাইদের কাছে আসলো। আয়েশা বলে, আপনারা দ্বিতীয়বার আবার যখন ত্রাণ নিতে আসবেন, আপনারা যখন রিলিফের মাল নিতে আসবেন, আপনাদের একটা ভাই আছে বিনিয়ামিন বলে, ওই ভাইটারে না নিয়ে আসলে দ্বিতীয়বার আমরা চাল দিব না, গম দিব না। বিনিয়ামিন ছিল ইউসুফের আপন ভাই, ছোট ঘরের আপন ভাই বিনিয়ামিন। দ্বিতীয়বার আসলে তাকে নিয়ে আসবে। এবার ইউসুফ আলাইহিস সালাম চলে গেল, ভাইরাও চলে গেল কেনানে। দ্বিতীয়বার প্রায় 3 মাস পর বাবারে বলে, বাবা, আমাদেরকে মিশরের প্রধানমন্ত্রী যেতে বলছে, বেনিয়ামিনকে সারা গেলে যাইতে দিবে না। ইউসুফ আলাইহিস সালাম তো এদিকে অপেক্ষায়। ইয়াকুব নবী কয়, না না, দ্বিতীয়বার এই ভুল আমি করব না। এক ইউসুফরে আমি হারাইয়া অন্ধ হয়ে গেছি, আজকে আমি বেনিয়ামিনকে দিতে পারবো না। ঘরের সব স্ত্রীরা ডেকে বলে, পুত্রবধূরা ডেকে বলে, বাবা, আমাদেরকে কি না খাওয়া মারবেন? প্রধানমন্ত্রী যেহেতু যেতে বলছে, বেনিয়ামিনকে ছেড়ে দেন। ইয়াকুব নবী অন্ধ মানুষ, দুর্বল হয়ে গেছে, বেনিয়ামিনকে আল্লাহর উপরে হাওলা করে দিয়ে দিছে। আপন ভাইয়ের জন্য মায়া আছে না নাই? ইউসুফ আলাইহিস সালাম দেখে বেনিয়ামিন সহ তারা 11 ভাই হাজির। ইউসুফ আলাইহিস সালাম 10 ভাইয়ের এক জায়গায় খানা দেওয়ার পর
এক বাইরে খানা দেয় না বিনিয়ামিনকে, প্রজারা খানা দেয় না, এবার বাকি 10 ভাই খানা খায় না, আপনারা বিনিয়ামিনকে খানা কেন দেন না? ওই বাচ্চার নির্দেশ, বিনিয়ামিন বাচ্চার কামরার ভিতরে গিয়া খানা খাবে। বিনিয়ামিনকে এবার ভিতরে নিয়ে গেছে, ভাইরা তো কিছু বুঝতেছে না। বিনিয়ামিন অবাক হয়ে গেছে, বাচ্চার রাজকীয় ভিআইপি খানার দস্তারখানা আমার সামনে। ইউসুফ আলাইহিস সালাম তার বেডরুম থেকে নেমে আসছে, খানার টেবিলে আসছে, খানার দস্তারখানায় এসে বসছে। এক প্লেটে খানা দেওয়া হয়েছে, বিনিয়ামিন খানায় হাত দেয় না। ইউসুফ নবী কয়, হে বিনিয়ামিন, কেন খানা খাচ্ছেন না? আমি আপনার সামনে খানা খাবো সাহস আমার হইতেছে না। বলে, টেনশন করবা না, বড় ভাই মনে করে খানা খাও, টেনশন করার দরকার নাই। বিনিয়ামিন কয়, আপনি বাদশা, আমাদের সম্মানের মানুষ, আপনার সাথে একসাথে খানা খাইবে বলে আমার নির্দেশ, একসাথে খানা খাইবা। ইউসুফ আলাইহিস সালাম চেহারার নেকাবটা সরাইয়া যখন খানা খাওয়া শুরু করলো, বিনিয়ামিন এক লোকমা খানা খায়, আর এক নজর ইউসুফের দিকে তাকায়। আরে ইউসুফকে আমার বাবার মতো দেখা যায়, ইউসুফকে আমার বাবার মতো দেখা যায়। বিনিয়ামিন বারবার তাকায়, ইউসুফ নবী কয়, কি দেখো? আপনাকে আমার বাবার মতো দেখা যায়। এবার ইউসুফ নবী কয়, তোমরা কয় ভাই? বলে, আমরা মোট 12 ভাই। আমরা মোট 12 ভাই, আমার এক ভাই ছিল ইউসুফ, আমার বাকি 10 ভাই ষড়যন্ত্র করে তাকে মেরে ফেলেছে, তাকে নাকি বাঘে খেয়ে ফেলেছে। ইউসুফ নবী কয়, তোমার বাবা কি বলেছে? কয়, বাবা বলেছে ইউসুফ বেঁচে আছে, কোনো না কোনো দিন বাবার সাথে ইউসুফের দেখা হবে। কথাটা শুনিয়া ইউসুফ নবী কান্নায় ভেঙে পড়লেন। খানা খাইয়া বিনিয়ামিনের কপালে চুমু দেয়, আর ডাক দিয়া কয়, বিনিয়ামিন, 35 বছর আগে যেই ভাইকে হারাইছো, সেই ভাই আমি ইউসুফ। জোরে কান আল্লাহু আকবার। এবার বিনিয়ামিন ভাইয়ের জড়াইয়া কান্না করে, আর ডেকে বলে, ভাই, আমার বাবা তোমার এক নজর দেখার জন্য কত কান্না করেছে, আজকে বাবা অন্ধ হয়ে গেছে। ও মুসলমান, আল্লাহর নির্দেশে বাকি 10 ভাইদের সাথেও আল্লাহ পরিচয় করার জন্য নির্দেশ দিলেন। সব ভাইদের কাছে গিয়া ইউসুফ নবী বললেন, আপনারা যাকে বলছিলেন বাঘে খেয়ে ফেলছে, আমার বাবারে বলছেন, আমি সেই ইউসুফ, আজকে মিশরের প্রধানমন্ত্রী। ভাইরা তাড়াতাড়ি গিয়ে ইউসুফকে জড়ে কান্না শুরু করে দিচ্ছে, আর কয়, আমার ভাই, আমাদের কোনো ক্ষমা নাই, আমাদেরকে শাস্তি দেন। ইউসুফ নবী কয়, পয়গম্বররা কখনো প্রতিশোধ নিতে পারে না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। পয়গম্বররা প্রতিশোধ নেয় না, আমি ক্ষমা করে দিলাম। ইউসুফ নবী নিজের গায়ের জুব্বাটা খুলে বিনিয়ামিনের হাতে দিয়া কয়, ও ভাই, জুব্বাটা নাও, আমার বাবারে গিয়া জুব্বাটা দিবা, উপহার হিসাবে পাঠাইছি। ভালো করে লক্ষ্য করেন, তাফসীরে ইবনে কাসির রাইসুল মুফাসসিরিন আল্লামা ইবনে আব্বাস বলেন, এই জুব্বাটা নিয়ে যখন মিশরের বর্ডার ক্রস করে কেনানের বর্ডারে ঢুকলো, সেখান থেকে প্রায় 500 মাইল দূরে ইউসুফের ইয়াকুবের বাড়ি। কিন্তু যখন জুব্বাটা নিয়ে বর্ডারের মধ্যে ঢুকলো, 500 মাইল দূর থেকে ইয়াকুব নবী ইউসুফের গ্রাম পেয়ে দাঁড়ায় গেছে। একে পুরে সিদা জাগম করদা ফরজন্দ কে আয় রওশন গহর পীরে খরদমন্দ জিমশরাশ বুয়ে পীরা হাশনীদি জিমশরাশ বুয়ে পীরা হাশনীদি চেরা দর্দি দহে তারম নয়াই চেরা দর্দি দহে তারম নয়াই বগত হওয়ালে মা বন के जहानास दमे पैदा वते गर्दम निहानस गहे बरतार में आना नशीनम गहे बरतार में
नशीना गाहे पर पश्त पाए खुद नबीना अगर दरवेश बड़ा हाले बमंदे अगर दरवेश बड़ा हाले बमंदे सरे दस्ताज दुआ लंबर फसंदे পাশের মানুষগুলো কয় ও পয়গম্বর ইয়াকুব তুমি কি পাগল হয়ে গেছো নাকি 35 বছর আগে যাকে বাঘে খেয়ে ফেলছে তার কারণ তুমি কেমনে পাইতেছো ওদিকে ভাইরা যত কাছে আগায় ইয়াকুব নবী কয় ইউসুফ আমার কাছে আগাইতেছে জোরে জোরে কোন আল্লাহু আকবার দীর্ঘ 28 দিনের সফরের পর সব ভাইরা যখন বাবার কিনারায় দাঁড়াইলো অন্ধ ইয়াকুব নবী চারপাশে দৌড়ে আর আমার ইউসুফ কই আমি ইউসুফের ঘ্রাণ পাইতেছি ইহুদা ডাক দিয়ে কয় বাবা গো আল্লাহর নবী আমাদের ক্ষমা করে দেন যে ইউসুফকে আমরা ষড়যন্ত্র করে কূপে ফেলাইছিলাম বাঘে খেয়ে ফেলেছে বলেছিলাম আপনাদের সামনে জামাই বকরির রক্ত লাগাইয়া যে নিয়ে আসছিলাম এগুলো মিথ্যা ছিল আমাদেরকে ক্ষমা করে দেন আপনার ইউসুফ আর ইউসুফ নাই ইউসুফ আজকে নবুয়ত প্রাপ্ত আল্লাহর রাসূল আল্লাহর নবী আজকে সে মিশরের প্রধানমন্ত্রী হয়ে আছে আপনার জন্য জুব্বা পাঠাইছে ইয়াকুব নবী যখন জুব্বাটা চেহারায় লাগাইলো আমার আল্লাহ সাথে সাথে 35 বছর অন্ধতা দূর করে দিল এবার ইয়াকুব নবী পাগলের মতো দৌড় দিছে ওখান থেকে প্রায় 1 মাসের সফর ইউসুফের মিশর কিন্তু না খায়া দৌড় দিছে ইউসুফকে দেখার জন্য মোহাব্বত মানে না 35 বছর ধরে আমার ইউসুফকে আমি দেখি না ঘোড়ার পিঠে করে সবাই রওনা দেয় মিশরের বর্ডারে যখন ঢুকলো ওই বর্ডার থেকে ইউসুফের সিংহাসন দেখা যায় বাবা এত জোরে দৌড় দিছে তাফসিরে বলা হয় 12 বার হোঁচট খেয়ে পড়ে গেছে ওদিকে ইউসুফ আলাইহিস সালাম রাজকীয় আইন কানুন মানে না পায়ে জুতা নাই তার কামরা ছেড়ে বাবারে দেখা পাগলের মতো দৌড় দিছে ইউসুফ নবী দৌড়ায় ইয়াকুব নবী দৌড়ায় বাবা সন্তান যখন এক হয়ে গেল তখন দুইজনে মোলাকাত করে কান্না করে আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা তাকা দেয় 35 বছর ইউসুফ তার বাবারে পাইয়া যতটা খুশি ইয়াকুব তার সন্তানরে পাইয়া যতটা খুশি আমি আল্লাহ এর চেয়ে কয়েক কোটি গুণ বেশি খুশি হই যখন আমার গুনাহগার বান্দাগুলো তওবা করে আমার গুনাহগার বান্দাগুলো আমার নিকট আইসা যখন সিজদায় মাথাটা নত করে ডাক দেয় আল্লাহ অনেক গুনাহ করেছি আর করব না নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না যখন তওবার দরজায় চলে আসে আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ ক্ষমা করে দেই ও মুসলমান ইমানদার ও জকিগঞ্জের মুসলমান পাও দুইটা গায়ে দাও পায়ে হাত দিয়া বলে যাই আমার আল্লাহর জিকির ছাড়বা না আল্লাহর পরীক্ষায় ফেল করা যাবে না যত বিপদ আসুক ইউসুফ নবীর চেয়ে বড় বিপদ তো আসে নাই ইব্রাহিম নবীর চেয়ে বড় বিপদ আসে নাই হে মুসলমান ইউনুস নবীর চেয়ে বড় বিপদ আসে নাই জাকারিয়া আলাইহিস সালামের চেয়ে বড় বিপদ আসে নাই আপনার আমার সামনে তলহার মতো বড় বিপদ আসে নাই আপনার আমার সামনে হে মুসলমান হানজালার মতো সাদের মতো বড় বিপদ আসে নাই সুতরাং কেন আমরা আল্লাহর দিন থেকে দূরে থাকবো নিয়মিত জিকির করব সব সময় আল্লাহর উপরে ভরসা করব ইউসুফ নবী আর ইয়াকুব নবীর চেয়ে বড় পরীক্ষায় তো আমরা পড়ি নাই সুতরাং আল্লাহরে বলবো না হারাম খাবো অন্যায় করব না যত কষ্ট হোক আল্লাহর পরীক্ষায় আমরা ধৈর্য ধরবো ঘরে টাকা নাই সুদের টাকা সুদের খাতায় নাম লেখানো যাবে না গ্রামীণ ব্যাংক থেকে ব্রাক ব্যাংক থেকে টাকা নামানো যাবে না অন্যায় করা যাবে না অন্যের জমি মেরে খাওয়া যাবে না অন্যের জমির আইল কাটা যাবে না হে মুসলমান মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে এই সবগুলো যখন তোমার মধ্যে থাকবে একজন আদর্শ মানুষ হিসাবে পরিণত হব কে কে রাজি আছেন তওবা করে আর গুনাহ করব না